गुड मर्निंग एवरीवन वेलकम टू न्यू व्लग। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमराओ भालो आछि। देखो सकाल सकाल एत गरम पड़ेছে, आकाश मेघला, আমি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। কেবল আমি স্নান করে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি। অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা দেখতে থাকো তোমরা, আমি কি ব্লগ ভিডিওতে দিচ্ছি। এই দেখো দিদি আমার বাটা মাছ দিয়ে গেছে, মাছ করতে চলে এসেছে। আজ হবে বাটা মাছের ঝাল, পেঁপে দিয়ে ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর ভাত হয়ে গেছে রাইস কুকারে, আর সঙ্গে দুধটা ফুটছে, আমের চাটনি হবে। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো ডালটা অলরেডি বসে গেছে, দুধটা ফুটাচ্ছি। আর দেখো বাটা মাছের ঝাল হবে, বাটা মাছটা দিদি ফুটে দেয় এখনই। আর ডালটায় আমি পেঁপে দিয়ে দেবো, আর আমের চাটনি করবো। আমটা পেকে গেছে, আমের চাটনি করবো। তো তোমরা দেখতে থাকো। ডালটা ফুটতে ফুটতে আমি এই পেঁপেটা কেটে নেব, কেটে ডালে দিয়ে দেবো। আর আমটাও কেটে নেবো চাটনির জন্য। আর মাছটা তো দিদি মাছ করতে চলে এসেছে। আর তোমরা দেখো ভাতটা আমি রাইস কুকারে করেছি আজকে। দেখো ভাতটা আমার রাইস কুকারে হয়। পেঁপেটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, ডালে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। ফুটে গেলে ডাল, পেঁপেটা সিদ্ধ গেলে ডালটা ফোড়ন দেবো। আর এইদিকে দুধটাও ফুটে গেছে। আর এই দেখো মাছটা কুটে দিয়ে গেছে, আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। দুধ গরমটা হয়ে গেছে, সুন্দর ফুটে গেছে। এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। দেখো কাণ্ড, 1 কেজি লঙ্কা রেখেছি, সব পেকে গেছে। এখন আমি এই লঙ্কাটাই বেটে ডালে দেবো, মাছের ঝালও দেবো। দেখো আমি 4টে লঙ্কাকে বেটেছি, কিন্তু সবটুকু দেবো না, একটুখানি ডালে দিয়ে দিলাম। লঙ্কাটা বাটা যেহেতু পেকে গেছে। আর আমি দেখো ডাল ফোড়নের জন্য কী কী নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি জিরে আর কালো জিরে। কড়াইটা পেতে গেছে, আমি তেল দিয়ে দেবো। আজকে আমি সব রান্নাই সর্ষের তেলে করব। আর দেখো তোমাদের সঙ্গে আমি যতগুলোই ভিডিও শেয়ার করেছি কিনা সবই আমি ঘরোয়া উপকরণ দিয়ে করেছি, হাই ফাই কিছু আমি করিনি। ফোড়নটা হয়ে গেছে, আমি ডালে দিয়ে দেব। এখন আমি মাছটা ভেজে নেব। এই ছোট গ্যাসটায় আমি এই বাটিতে করে, নন স্টিলের বাটিতে করে আমি চাটনিটা ফোড়ন দিয়ে দেবো। এইদিকে চাটনিটা হতে হতে এইদিকে আমার মাছটা হয়ে যাবে। আর চাটনিতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। হয়ে গেলে আমি আমটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি মাছটা ভাজতে শুরু করে দেবো ওই গ্যাসে। সর্ষে ফোড়নটা হয়ে গেছে, আমি আমটা দিয়ে দিলাম। ওইদিকে আমার ওই কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। মাছটা মেখে রেখেছি। আর তোমরা তো জানো আমি নুন, তেল, হলুদ আর তার সঙ্গে একটুখানি লঙ্কা বাটা দিই মাছে। এইভাবে মাছগুলো ভেজে নেব। ফোড়নের আমটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। চাটনির হালকা পরিমাণে নুন দিয়ে দিলাম, আর একদম হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে চাটনিটা ঝোলটা দিয়ে দেবো। মাছটা ওইদিকে ভাজা হতে হতে আমি এই যে এই মশলাটা করে নেব। দিয়েছি একটুখানি জিরে, সর্ষে আর আদা, আর সঙ্গে 4টে পাকা লঙ্কা দেব। আমটা একেবারে সিদ্ধ হতে হতে আমি এখনো জলটা দিইনি। আর মাছটা ভাজা হতে হতে তাহলে আমি এইটা বেটে নেব। এইটা বাটার সঙ্গে আমি আর একটা জিনিস দেবো, যে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একদম অল্প পরিমাণে হলুদ আর একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। এই সর্ষে বাটাটা স্বাদ আসার জন্য, সঙ্গে একটা এলাচও দিয়ে দেবো। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি আমে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল। যেহেতু আমটা আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে, আর মাছটা আমি নামিয়ে নেবো, ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটায় ফোড়ন দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সরিষার তেল। আর এই যে রাঁধুনি, রাঁধুনিটা আমার ফোড়নটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা কষা হতে হতে আমি চাটনিটায় চিনিটা দিয়ে দিলাম।
চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এদিকে মশলাটাও সুন্দর কষে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই মিক্সিটাই ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। আর নুন হলুদ আমি দিলাম না, কেননা মশলাটা করার সময় নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই। দুটো রান্নাই আমার রেডি হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দেবো। এই চাটনিটা হয়ে গেছে। দেখো আমার তিনটে রেসিপি হয়ে গেছে। এইটা আমের চাটনি, আর এই যে বাটা মাছের ঝাল, আর পেঁপে দিয়ে মুসুরির ডাল। তাহলে তোমরা অবশ্যই এইরকম করে খেও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করো। টাটা।